আজকের এই ছোট্ট ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো যে যেখানেই থাকো তোমরা সব সময় খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি। তো তোমরা হয়তো ভাবছো যে কোথাও যাব না। বন্ধুরা কোথাও যাব না, আজকে কতদিন ধরে না আমি ঠিকঠাকভাবে আবারও ভিডিও দিতে পারছি না। সত্যি কথা বলতে কি, আমি মানে যে কোনো কাজে যদি 5 পা এগিয়ে যাই আবার 10 পা পিছিয়ে যাই, এমনটাই হয়। তো কেন এই কথাটা বলছি অ্যাকচুয়ালি বন্ধুরা, আজকে কতদিন ধরে ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে মানে মোবাইল তো একটাই, তো ছেলে নিয়ে যায় পড়াশোনা করার জন্য, আর সকাল থেকে যা যা করি কোনো কিছুই তোমাদের সাথে মানে শেয়ার করা হয় না। তো এখন ছেলে মোবাইলটা দিয়েছে, তো ভাবলাম সময়ও আছে, আমার কাজ মানে ঘরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে, তো একটুখানি ভিডিও করে নিই। সেই কারণে একটু মানে মোবাইলটা নিলাম, আর এখানে দেখো সাজুগুজু করে নিলাম, একদম সিম্পলভাবে সাজুগুজু করেছি। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, এখন দেখো আমি ফুল রেডি, আর মানে এখন ভিডিও বানাবো, কিন্তু ভিডিও বানাতে গিয়েও অনেক রকমের বাধা, কি বলবো। তো যাই হোক, হ্যাঁ এই যে দেখো কয়েকটা ছবি তুলেছি, ছবিগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেকগুলো ছবি তুলেছি, কারণ ছবি তোলা আমার খুবই শখ। আমি যেখানেই যাই আর যে অবস্থায় থাকি মানে ছবি তুলতে ভীষণ ভালোবাসি, সেজন্য কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন দেখো ইনস্টাগ্রামে ভিডিও বানাবো বলে শাড়ি পরেছি, তো ইনস্টাগ্রামে দুটো ভিডিওই বানিয়েছি, কারণ এর থেকে বেশি আর বানাতে পারিনি। কারণ বললাম না, প্রবলেমের আর শেষ নেই। অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিও বানাই, সত্যি কি বলবো, একদম সংসারের A to Z পুরুষ মহিলা দুজনের কাজ যদি একজনে করি তাহলে কি করে শেষ হবে বলো তো। এমনিতেও তো মানে একটা মহিলা পুরুষ লোক যদি ঘরে থাকে তাহলে ও মানে কাজ করে শেষ করতে পারে না। এর মধ্যে আমার হাজব্যান্ড তো থাকে না, যার কারণে হাজব্যান্ড ওয়াইফ দুজনের কাজই আমি একা করি, এরপর আবার ভিডিও করা অনেকটা কষ্ট হয়ে যায়। তো কি আর বলবো, দুটো ভিডিওই বানালাম। দুটো ভিডিও বানানোর মানে সাথে সাথেই আমার দেবর আর ছোটো যা আসলো, তো ওদের সাথে বসে অনেকক্ষণ ধরে গল্প করলাম। তারপর ওরা যখন চলে যাচ্ছে তখনই আমি ভিডিওটা করলাম। তখন ভিডিওটা করার কারণ হচ্ছে আমার দেবরজি মানে ভিডিও করাটা তেমন একটা ভালো পায় না। তো যেটা ভালো পায় না মানে সেটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, ভিডিও করতে চাই না। তো তবু একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কারণ হচ্ছে যাও বললো যে করো, কী হয়েছে, কারণ আমার এমনিতে কোনো কথা বলবে না, আমার মানে ফ্যামিলির কোনো লোক কোনো কথা বলবে না ভিডিওর ব্যাপারে। কিন্তু যেটা পছন্দ করে না, সবাই তো সব কিছু পছন্দ করবে এমন তো কোনো কথা নেই, তাই না বলো। তো যাই হোক, ওদের সাথে অনেকক্ষণ কথা বলে ওরা চলেও গেল। এখন আর ভিডিও করা হবে না, কারণ হচ্ছে এখন মেয়েকে ঘুম পাড়াতে হবে। মেয়েকে যদি না ঘুম পাড়াই তো সময় মতো মেয়ে উঠতেও পারবে না, আর টিচারের কাছে বসতেও পারবে না, কি আর করব। তো দেখো, এত কষ্ট করে শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে ঠিকমতো ভিডিও আর হলো না, কারণ ওরা এসেছে অনেকক্ষণ বসেছে। তো এমন সমস্যা আমার প্রতিনিয়তই লেগে থাকে, সব কিছু মেনটেন করে আমি ভিডিও করি। তো তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করলে অবশ্যই একদিন সফলতা পাবো। তো যাই হোক, দেখো এরপর আমি আর কোনো ভিডিও করলাম না। হঠাৎ করে বারান্দায় এসে দেখি সন্দেহ হয়ে গেছে। এই ভয়ঙ্কর জিনিসটা মানে কে কে ভয় পাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভয় পাও আমি জানি, কারণ হচ্ছে মানে এটা এমন একটা জিনিস গায়ে লাগলে বা যে কোনো কাপড়ে মানে আমাদের পরার যে কাপড় চোপড়গুলো ওইগুলোর মধ্যে লাগলে মানে বিশাল এক মানে ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। মানে কি বলবো, সত্যি এই জিনিসটা দেখে আমার মেয়ে তো ভীষণ চিৎকার, আমারও মানে মানে কি বলবো, আমারও মানে ভীষণ ভয় লাগছে। কারণ আমাদের অ্যালার্জির প্রবলেম আছে, আমি জানি মানে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা এই জিনিসটা দেখলেই সারা শরীর চুলকাতে থাকে। আমারও সেম একই অবস্থা হয়, কি আর বলবো। সত্যি চারদিকে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, এরপরও এই জিনিসগুলো কোথা থেকে যে আসে ভগবানই জানে। তো যাই হোক, আমার ছেলে স্প্রে এনে এটাকে মেরে দিল। এই পোকাটা যে কতটা ভয়ঙ্কর কি আর বলবো। সত্যি আমি ভাবছি যে আমি না বেরিয়ে যদি আমার মেয়ে বেরোতো আর আমার মেয়ের গায়ে যদি লাগতো কি অবস্থা হতো, কি আর বলবো বলো। তো
তো যাই হোক, এটা দেখে আমার মেয়ে খুবই ভয় পেয়ে গেছে, আর দাদা এটাকে মেরে দিয়েছে, এটা দেখে আবার ভীষণ খুশি হয়ে গেল। তো যাই হোক, ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।